চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি আমাদের কাঁচকলার কাটলেট। এর জন্য প্রথমেই আমাদের কাঁচা কলা এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। এবার প্রথম এবং শেষের অংশটি বাদ দিয়ে এর মাঝের টুকরোগুলোকে আমাদের রান্নায় ব্যবহার করার জন্য নিয়ে নেব এবং এর সাথে এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি। এবার গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে গ্যাস অন করে দিলাম এবং দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এক এক করে কাঁচা কলার কেটে রাখা সব টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে এবং সব কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দেওয়ার পর প্রেসার কুকারের মুখ ভালো করে বন্ধ করে কিছুক্ষণ এগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 2 থেকে 3টের মতো হুইসেল দিয়ে নিলেই এই কাঁচা কলার টুকরোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং এই টুকরোগুলোকে জল থেকে এখন নামিয়ে নিচ্ছি আলাদা একটি পাত্রে। এই টুকরোগুলোর থেকে এখন সম্পূর্ণ জল ঝরিয়ে নেওয়া হয়েছে এবং এইভাবে এখন এই টুকরোগুলোর গা থেকে এক এক করে খোসাগুলো ছাড়িয়ে ভিতরের অংশটি নিয়ে নিতে হবে। এবার প্রত্যেকটি কাঁচা কলার এই সেদ্ধ টুকরোগুলোকে এইভাবে হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব। এখন কাটলেটের পুর তৈরি করব। তার জন্য একটি সসপ্যান গ্যাসে বসিয়ে গ্যাস অন করে নিলাম এবং তার সাথে এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে প্রথমেই আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি চিংড়িগুলো। এরপর এতে অ্যাড করলাম হলুদের গুঁড়ো এবং এর সাথে এতে অ্যাড করছি জিরের গুঁড়ো। দিচ্ছি আমার ঘরে তৈরি গরম মশলা পাউডার। এটির রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং এর সাথে এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটি কম বেশি করতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন। আমাদের খুব ভালো করে এগুলোকে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না চিংড়ি ভাজা হচ্ছে ততক্ষণ এগুলোকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষে গেলে স্ম্যাশ করে রাখা কাঁচা কলার সেদ্ধ টুকরোগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। তারই সঙ্গে এই সেদ্ধ করা কাঁচকলার টুকরোগুলো খুব ভালোভাবে চিংড়ির মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এবং তার সাথে সহজে কাটলেট তৈরি করার জন্য এই পুরটিকে শুকনো করে ভেজে নিতে হবে। এখন কাটলেটের পুর আমরা তৈরি করে নিয়েছি এবং কিছুক্ষণ একটি বাটিতে ঢেলে এই পুরটিকে ঠান্ডা করে নেব, যাতে কাটলেট আকারে তৈরি করার সময় আমাদের এটিকে শেপ দিতে সুবিধা হয়। এই পুরটিকে এখন কাটলেটের শেপ দেওয়ার আগে আমাদের অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে এটিকে শক্ত করে নিতে হবে। এবার অল্প করে পুর নিয়ে হাতের সাহায্যে প্রথমে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। তারপরে শেপ দেওয়া হয়ে গেলে সেটিকে জলে ভিজিয়ে একটি প্লেটে বিস্কুটের গুঁড়ো নিয়ে তার মধ্যে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব এবং এটিকে কাটলেটের শেপ দেব।
আর এইভাবে আমরা বাকি কাটলেটগুলো বানিয়ে নেব। এবার কাটলেটগুলো ভাজার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তেল গরম হলে এতে এক এক করে কাটলেটগুলো আমাদের ভেজে নিতে হবে। এই কাটলেটগুলো ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকেও কাটলেটগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং বাইরে থেকেও ক্রিস্পি হবে। আর ভাজতে ভাজতে যখন এই কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের এই কাঁচা কলার কাটলেট। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কলার কাটলেট। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটিকে একটি লাইক করবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে যে বেল আইকনটি আসে ওটিতে ক্লিক করলেই আপনার কাছে সবার প্রথমে আমার চ্যানেলের নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ।